জাহাঙ্গীর চাচা, জাহাঙ্গীর চা, হ্যাঁ, কে? একটু বাইরে আসবেন। ও হুজুর, আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হঠাৎ আমার বাসায় আসলেন হুজুর? একটু কথা আছে কাকা। বলেন। করছি কি, ঈদ তো 2 দিন পরে, আমরা দুটো হুজুর ছুটিতে যাব। এখন 10-12 জন ছাত্র থেকে গেছে মাদ্রাসায়, না হলেও 15টা বাড়ি ঘুরে একটা মাত্র ছাত্র রাখতে পারিছি। এখন এতিম মা বাপ নেই, এরকম একটা ছেলে আপনাদের সাথে ঈদ করার জন্য আপনাদের বাড়ি একটু রাখতে চাচ্ছিলাম, সম্ভব হবে না? বাবু, বাড়ি তো সে একটা মেয়ে ছেলে রয়েছে, এর ভিতরে আমি মাদ্রাসার ছেলেকে কিভাবে রাখি? আর মাদ্রাসার পোলাপান অনেক বেয়াদব হয়, তাদেরকে রাখা আমার জন্য সম্ভব না। চাচা, তলবি আইলেম যে কবরস্থানের পাশ থেকে হাইটে যায় সে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আর আপনি যদি একটা ছাত্রকে রাখেন, আল্লাহ তাআলা আপনার ঘরে অনেক বরকত দিবে। আপনি রেখে দেন চাচা। হুজুর, আমার জ্ঞান দিতে আইসেন না। এই চল মিয়া ভাই, এই যে ছেলেটার দিকে তাকায় দেখেন, মাওলা, মা নেই বাপ নেই। আর এই যে এর মানে জন্মের পর থেকে বড় হুজুর খুঁটিয়াই না মাদ্রাসায় উঠাইছে। এখন 2 দিন পরে ঈদ, আপনারা সবাই ঈদের আনন্দ করবেন, আমরা হুজুররা একটু ছুটিতে যাব। সারা বছর বাচ্চা কাচ্চা পড়াইছি, ছাত্র পড়াইছি, এখন আপনারাও আমোদ ফুর্তি করবেন। সামনে ঈদ, মাদ্রাসার পারপার্শ্বিক লোক আপনারা, তাই দুটো বাচ্চা আপনাদের বাড়ি একটু রাখেন, ঈদটা আপনাদের সাথে একটু করুক, কি কন? হুজুর, রাখার হইলে তো এমনিই রাখতাম, আপনার এত দুঃখের কথা শোনানো লাগতো না। তাছাড়া 2 গ্রাম পরে তো আরো মাদ্রাসা আছে, আপনি ওই জায়গায় রাখেন, দরকার হয় ঈদের দিন এসে সেমাই খেয়ে চলে যাক। ভাই, সারা জীবনই তো মাদ্রাসায় ওরা থাকে, এমনি সময় তো আর মাদ্রাসার থেকে ওরা কারো বাড়ি যেয়ে থাকে না, কোনো সময় কেউ রাখেও না। কিন্তু সারা বছর মাদ্রাসায় থাকে, অন্তত ঈদের সময় তো এদের একটু বেরোতে মন চাই, একটু ফ্যামিলির সঙ্গপাতি মন চাই। এখন এগের জন্মের পর থেকে নাই কোনো ফ্যামিলি এগের নেই, কিন্তু এলাকার মাদ্রাসায় আপনাদের কিছু এতিম পোলাপান আছে 10 থেকে 12টা। একটা পোলাপান যদি আপনাদের সাথে রাখতেন, আপনারা খাইতেন, আপনারা আনন্দ করতেন, এটা ওরা দেখলেও শান্তি পাইতো। বুঝতে পারিছেন? এই জন্য এসে একটু রিকোয়েস্ট করিলাম। আপনারা আসলে কেউ বোঝেন না, আপনাদের এই গ্রামে একটা মাদ্রাসা হয়েছে, আসলে এটা ভুল কাজ হয়েছে। মাদ্রাসা শহর বন্দরে হলেই ভালো ছিল, কি আর করার। আচ্ছা চল। হুজুর, একটা বাচ্চা রাইখে যান, ওই আম্মার সাথে থাকবে না। ঈদের দিন তো আমরা বাসায় থাকতে পারি না, ঈদের দিন তো এদিক ওদিক যেতে হবে না, ও আম্মার সাথে বাসায় থেকে কাজ কাম করে দেবে না, একজন রাইখে যান। ভাই, আপনি বলাতে আপনার ভাই আপনার দিক চোখ পাকায় তাকাচ্ছে, না রাখাই উত্তম হবে। থাক ভাই, রাখতে হবে না। সভাপতি সাহেব, এই ছাত্রগুলো নিয়ে সমস্যায় পড়ে গেছে। এই দিগাই, এই দেখেন, এরা এতিম, এদের যাওয়ার কোনো জায়গা নেই, এদের ঈদ করানোর মতো কোনো বাড়িও পাচ্ছি না। এখন এগুলোর একটু রাখার ব্যবস্থা করলেই আমরা একটু ছুটিতে যেতে পারতাম। ঈদের মাত্র 2 দিন বাকি। এই নিয়ে কোনো টেনশন করা লাগবে না, তুমি 5 জন নিয়ে যাও, তুমি 5 জন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সভাপতি তো ঠিকই বলেছে, তুমি 5 জন নিয়ে যাও, তুমি 5 জন নিয়ে যাও। মানুষের দাঁড়ে দাঁড়ে না ঘুরে তোমরা 2 জনে মিলেমিশে নিয়ে যাও। ও ঠিক আছে সভাপতি সাহেব, এই জন্যই ডাকছিলাম। তাহলে যান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। যাও, যাই ব্যাগ গুছাই নাও, আমাদের সাথে যাবা তোমরা, যাও যাও দ্রুত। সভাপতি সাহেবদেরকে ডাকলাম, তারা একটা ব্যবস্থা করে দেবে, আর তারাই ব্যবস্থা করে দিল না। সমস্যা নাই হুজুর, আমার বড় ভাই ঈদের 3য় দিন বিয়ে, ঈদটা বাচ্চাদের নিয়ে বিয়েতেই কাটালাম। তাছাড়া কিছু তো আর করার নেই হুজুর, ওটাই করি। মনে মনে তো তাই ভাবতেছিলাম যে যদি কোনো জায়গা না পাই তাহলে পরে আমরা নিয়ে যাব। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আচ্ছা বসেন, আমি রেডি হয়ে আসি। এমনও অনেক জীবন আসে যেসব জীবন ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হয়। ঈদের আনন্দ কি আর তাদের জন্য যারা রাস্তাঘাটে ঘুমায়, যাদের মা বাবা নাই? মনে রাখবেন, নিজেকে খুশি করতে অনেক পরিশ্রম, অনেক টাকা লাগলেও এতিম অসহায় রাস্তার পাশে থাকা মানুষগুলাকে খুশি করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। তাই যদি সম্ভব হয় এই ঈদে অনাথ অসহায় এতিম কোনো মানুষকে খুশি করার দায়িত্ব নিয়ে ফেলুন। যাদেরকে অবহেলা করতেছেন, যাদেরকে দেখে বিরক্ত হচ্ছেন, যাদের কথা মনে করতেছেন না, যাদেরকে হেল্প করতে এগিয়ে যাচ্ছেন না, তাদের জায়গায় একটু নিজেকে রেখে দেখুন আর ভাবুন আল্লাহ তাদের থেকে আপনাকে ভালো রাখছে কিনা। যদি ভালো রেখে থাকে তাহলে আপনিও কয়েক
একজন অসহায় মানুষের দায়িত্ব নিয়ে ফেলুন। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। ভালো কাজের প্রতিদান আপনি মানুষের থেকে কখনো না পেলেও উপরওয়ালা ঠিকই আপনার ভালো কাজের প্রতিদান নিয়ে বসে আছে। মানুষ মরণশীল, মরে যাওয়ার পরে অর্থ সম্পদ না, ভালো কাজ আপনার কাজে আসবে।